আমাদের উপর এইভাবে রাগ করে চলে গেলি বাবা। তোকে ছাড়া কিভাবে বাঁচবো, কি করে বাঁচবো, কি নিয়ে বাঁচবো? মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হইয়া। রানা তার বাবা মায়ের একমাত্র সন্তান। রানার বাবা একজন ব্যবসায়ী। উড়ে উড়ে যায়, মা, আমি নামাজে যাচ্ছি, দরজাটা বন্ধ করে দিন। আল্লাহ তোমার হেফাজত করুন বাবা। আদর করে ভালোবাসে সবাই, চলো কোরআন শিক্ষার আলো নিয়ে আসসালামু আলাইকুম বাবা। জীবনটাকে সাজাই। ওয়ালাইকুম আসসালাম। আব্বু, আমাকে একটা আইফোন কিনে দিবেন? আইফোন দিয়ে কি করবে বাবা? স্কুলে এখন অনলাইনে ক্লাস হয়, তাই। ঠিক আছে বাবা, কিনে দিব। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হইয়া আড়ালে হারায়। আবুল মিয়া একটি বড় মার্কেটে গিয়ে রানার জন্য ঠিকই একটি আইফোন কিনে নিয়ে আসে। একমাত্র ছেলে বলে কথা। করে ভালোবাসে সবাই, চলো কোরআন শিক্ষার আলো নিয়ে জীবনটাকে সাজাই। রানা, আজান হয়ে গেছে, নামাজে যাওনি এখনো? মা, সবসময় বকাঝকা করবেন না তো, সময় হলে পড়বো। হায় আল্লাহ, আমার রানা কেমন হয়ে গেল। রানাকে নিয়ে রানার মা চিন্তায় পড়ে যায়। আদর করে ভালোবাসে সবাই, চলো কোরআন শিক্ষার আলো নিয়ে জীবনটাকে না, সাজাই। এই মোবাইলে আর গেম খেলতে ভালো লাগছে না। আব্বুকে বলে একটা ল্যাপটপ কিনতে হবে, কিন্তু গেম খেলার কথা বললে তো বাবা ল্যাপটপ কিনে দিবেন না, অন্য কিছু বলতে হবে। রানা নামাজ পড়ে না, খায় না, সারাদিন শুধু গেম। বাহিরে তো যায় না, ঘরে বসে গেম খেলা এটা দোষের কিছু না রানার মা। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। আব্বু, আমার একটা ল্যাপটপ লাগবে। কেন বাবা? স্কুলে এখন অনলাইনে ক্লাস হয়, তাই। আচ্ছা বাবা, আমি কালকে তোমাকে একটা ল্যাপটপ কিনে দেব ইনশাআল্লাহ। আপনি এত দামি জিনিস কেন দিচ্ছেন ওকে? একমাত্র সন্তান আবদার করলে কিনে তো দিতেই হবে। রানার মায়ের কোনো কথাই রানা বাবা শুনতে চাচ্ছিল না। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হইয়া আড়ালে হারায়। তারপর একমাত্র সন্তানের চাহিদা পূরণ করার জন্য একটি ল্যাপটপও কিনে দেয় রানার বাবা রানাকে। মজার মজার গল্পতে শিখা। কিন্তু রানার এতেও মন ভরছিল না। সে বাবার কাছে গিয়ে বলে, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আব্বু, আমাকে একটা মোটরসাইকেল কিনে দিবেন? তুমি এখনো ছোট বাবা, মাধ্যমিক পার করো, এরপর কিনে দেব ইনশাআল্লাহ। আমার এখনই লাগবে, আপনারা সবসময় আমাকে ছোট মনে করেন। দেব বাবা, দেব, কিন্তু এখন না রানা। না দিলে আমি ঘর ছেড়ে চলে যাব। করে ভালোবাসে সবাই, চলো কোরআন শিক্ষার আলো নিয়ে জীবন। রানা বাবার উপর রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। আবুল মিয়ার কোনো কথাই রানা শুনতে চাইল না। আবুল মিয়া ভেবেছিল কোথায় আর যাবে, ঠিকই সন্ধ্যায় ঘরে ফিরে আসবে। আদর করে ভালোবাসে সবাই, চলো কোরআন শিক্ষার আলো নিয়ে জীবন। আমার ছেলেটা কোথায় গেল আল্লাহ? চিন্তা করো না, দেখবে ঠিকই চলে আসবে। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হইয়া আড়ালে হারায়। সন্ধ্যায় রানার বাবা ও রানার মা রানাকে খুঁজতে বন্ধুর বাড়ি যায়। তাকে আদর করে ভালোবাসে সবাই, চলো কোরআন শিক্ষার আলো নিয়ে জীবনটাকে সাজাই।
আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে রানা কি তোমাদের বাড়িতে এসেছে? না তো, আজকে তো রানাকে দেখি নাই, কিন্তু কি হয়েছে? আর বলো না বাবা, কামরুজ্জামান রানা আবদার করেছে একটা মোটরসাইকেল কিনে দিতে হবে। তোমার আঙ্কেল বলেছে বড় হোক কিনে দেব, তাই রাগ করে বাড়ি থেকে চলে এসেছে। তাই নাকি আন্টি? এ তো খুব চিন্তার বিষয়। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা আরো কয়েকটা বন্ধুর বাসায় গিয়ে দেখি রানা ওদের ওখানে আছে কিনা। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, নিয়ে জীবনটাকে সাজাই। আন্টি, ওটাই তো রানা মনে হচ্ছে। আরে না না, ওটা আমার রানা কিছুতেই হতে পারে না। আন্টি, আমার তো মনে হচ্ছে ওটাই রানা। ও তো একটা মরা লাশ মনে হচ্ছে, অ্যাক্সিডেন্ট করেছে। চলুন না একবার কাছে গিয়ে দেখি। শিখাতো ইসলাম, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। চলো কোরআন শিক্ষার আলো নিয়ে জীবনটাকে সাজাই। রানা বাবা, এটা তুই কি করলি? আমাদের উপর রাগ করে এইভাবে চলে গেলি। বাবা, এটা তুই কি করলি? আমি তোকে কথা দিয়েছি বড় হলে কিনে দেব, তাহলে কেন আমাদের উপর এইভাবে রাগ করে চলে গেলি বাবা? তোকে ছাড়া কিভাবে বাঁচবো? কি করে বাঁচবো? কি নিয়ে বাঁচবো? ফিরে আয় বাবা, ফিরে আয়। আমরা যে তোকে ছাড়া বাঁচবো না। মজার মজার গল্পতে শিখাতো ইসলাম, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। চলো কোরআন শিক্ষার আলো নিয়ে জীবনটাকে সাজাই। এরকম ইসলামিক গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।